আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটার কোনো কারণ দেখি না। খেলতে না চাওয়া আর ভোট না দেয় এক জিনিস না। এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে। এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না। আমাদের 11 তারিখ থেকে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হয়ে যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকের মধ্যে ফিক্সড ছেড়ে দেব ইনশাল্লাহ 14 তারিখ থেকে, এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে করার জন্য। এটা হলো আমাদের এখনকার অবস্থান। সরি মিরপুর, সরি। দেখুন, আমরা অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো, কারণ আমরা এই ধরনের মৌখিক বার্তা পাচ্ছি, বাট আমরা ফিক্সে ছাড়ছি 20টা দলকে নিয়ে। আমার ফারুকের কাছে আমার কোশ্চেন, ফারুক ভাই যে ভাইস প্রেসিডেন্ট, সেটা হচ্ছে যে এখানে দেখলাম যে আপনারা বলছেন যে লিগে না অংশগ্রহণ না করলে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বিসিবি এবং সিসিডিএমকে, এবং গণমাধ্যমের মাধ্যমে বার্তাটা তাদেরকে দিচ্ছেন। তো চিঠি দিয়ে কেন আপনারা তাদেরকে জানিয়ে দিচ্ছেন না, যদি আপনারা এই মানে অংশগ্রহণ না করেন আপনাদেরকে বাইলজ অনুযায়ী একেবারে বহিষ্কার বা যেটাই বলেন আপনারা যে নিয়ম আছে সেটা করছেন না কেন? খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইলজ চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে, নতুন করে জানানোর কিছু নাই। মানে প্লেইং কন্ডিশন বাইলজ যেটা যায়, যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাইলজটা চলে গেছে, এর মধ্যে ওই বাইলজে পরিষ্কার লেখা আছে। সো নতুন করে কিছু বলার নেই। ফারুক ভাইয়ের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে আপনাদের এই সিস্টেমটা আপনারা করলেন, আমরা শুনলাম, এতে মনে হচ্ছে যে এই বক্তব্যের মাধ্যমে আপনাদের দুই পক্ষের দূরত্বটা হয়তো আরো বেড়ে যেতে পারে, কারণ দুই পক্ষ তো আবার নাও নিতে পারে। আমার একটা প্রশ্ন এখানে আছে যে আপনারা বলছেন যে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বলে কিন্তু লিগটা বয়কট করেছে। আপনারা এখানে উল্লেখ করছেন একটা জায়গায় যে অংশগ্রহণমূলক নির্বাচন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন, এবং গত 3টা নির্বাচনে একটা একপক্ষ নির্বাচন হয়ে মানে একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু কখনো বয়কট হয়নি। আমার প্রশ্ন এখানে এবারে যে নির্বাচনটা হয়েছে, আমরা জানি যে অধিকাংশ পদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটা হয়েছে। যদি আমরা ক্যাটাগরিতে চলে যাই, অধিকাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেটা হয়েছে, কিন্তু আমরা বলতেই পারি আসলে ওখানে যারা প্রার্থী ছিল এটা ওয়ান কাইন্ড অফ দামি প্রার্থীর মতো, শুধুমাত্র সি ক্যাটাগরিতেই নির্বাচনটা হয়েছে। সেটাকে আপনারা যেটা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন, এটাকে আসলে কি সবার সম্মতিত অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে? কারণ একটা পক্ষ তো তারা চলেই গিয়েছে। আমাদের প্রেস কনফারেন্সে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন কি নির্বাচন তা নিয়ে না, আমাদের এখানে বলা হয়েছে। তো আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। আজকের আমাদের আপনি যদি জাস্ট ব্যাপারটার গভীরে যান, আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটার কোনো কারণ দেখি না। আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে? এটা কি আমরা চিন্তা করেছি? কে? আর দেশের ক্রিকেট খেলা, দুইটি ইম্পর্টেন্ট জিনিস এখানে। সো আমরা মনে করি যে খেলা হওয়া না সাথে এখানে পরিষ্কার আরও লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে। আপনি নির্বাচন হয়ে গেছে, আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন, কি কি অংশগ্রহণ করেছেন, আপনি জানেন এসিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন উনি। সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। আমরা কিন্তু কেউ আগামী দেখতে পাই না, আসলে আমরা তো মানুষ, এটা একজনই দেখতে পারে। সো আমরা যেহেতু কারেন্ট সিচুয়েশন, আপনার খেলা যখন আপনার 2-3 মাস পরে যখন আপনার খেলাটার সময় চলে যাবে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে সময়টা ফেরত পাবেন না আপনি। আমার মনে খেলা মাঠে গড়াতে হবে, যেটা ক্রিকেটের স্বার্থে, প্লেয়ারদের স্বার্থে, এটা আমি মনে করি। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে, এটা আমি মনে করি এর সাথে মিলানোর কোনো কারণ নাই আর কি। স্টেটমেন্ট ঠিক আছে, স্টেটমেন্টে তো আমরা অনেক জিনিস টাচ করে এসেছি, যে সব জিনিসে আছে যে নির্বাচন হয়েছে, নির্বাচনে এখন মনে করেন মানে নির্বাচনে আপনিও বাংলাদেশ থাকেন, আমি নির্বাচিত হয়েছি একজন ডিরেক্টর, ইভেনচুয়ালি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু আপনার বুঝতে হবে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না চান, লাস্ট মিনিটে আপনার অংশগ্রহণমূলক তো সারাক্ষণই ছিল, আপনি জানেন তো ওই প্রতিদিন এটা কিন্তু পরিবর্তিত হয়েছে জিনিসটা। তারপর আমরা এক সময় দেখলাম যে মানে একদল আর নির্বাচনে অংশগ্রহণ করছে না।
এটা কিন্তু আর আপনি এটা কিছু না। আর কিছু ব্যাপার আছে যেটা কোর্টে আছে, ওইটা কোর্টের মাধ্যমে বিয়ে হবে, ডিসিশন হবে। আপনি যেমন 42 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সানিয়ান ভাইও 42 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু এখন আমরা শুনছি যে 44টা ক্লাব 45টা ক্লাব তারা লিগে অংশ নিচ্ছে না। দ্যাট মিনস যারা ভোট দিয়েছেন সেখান থেকে হয়তো 30-31টা ক্লাব আছে যারা খেলতে চায়। এই যে 10টা ক্লাব যারা আপনাদের সঙ্গে ছিল, যেমন 42টা ক্লাব ভোট দিয়েছে, পাশাপাশি তামিমের 1-2টা ক্লাব যারা খেলতে চায়, এই 10টা ক্লাব আসলে ফই গেল, তারা কি? একটা তো আপনার এটাতে আছে, বশির আল মামুন তো সকালে ভোট দিয়ে গেছে, আপনি এটা কেমনে বের করবেন? খেলতে একটা কথা আপনাকে বলি, খেলতে না চাওয়া আর ভোট না দেয় এক জিনিস না। বশির আল মামুন ছিল খুবই সোচ্চার বক্তা ওই দিন ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনে যেই ইয়েটা হয়েছে। উনি যেহেতু সকাল এসে ভোট দিয়ে গেছেন, তার মানে আমরা ধরে নিব ওখানকার যারা খেলতে চাচ্ছে বা চাচ্ছে না তার মধ্যে অধিকাংশ ভোট দিয়ে গেছে ওই দিন সকালবেলা। আপনারা চারজনে যদিও ক্লাব থেকে এসেছেন, তারপর আপনি সাবেক প্রেসিডেন্ট এবং বলা হয় যে আপনারা ক্লাব সিস্টেম থেকে উঠেছেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করা, আপনার কি মনে হয় কিনা যে ধরেন এখন আপনারা ইয়াতে আছেন, পাওয়ারে আছেন, হয়তো আরেকদিন আপনারা অপোজিটে থাকবেন যে খেলতে চাইবেন না, প্রভাবটা মানে ক্লাব ক্রিকেটের মধ্যেই একটা দ্বন্দ্ব মানে সবসময় লেগে আছে আর কি। আপনার কি মনে হয় কিনা যে অ্যাজ এ বোর্ড বা অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট আপনাদের এই ক্লাব ক্রিকেট থেকে এখন মুভ অন করার সময় এসেছে, অন্যভাবে ক্রিকেটটাকে একটু রিস্ট্রাকচার করা, মানে ঢাকার ক্লাব ক্রিকেটের প্রতি এত ডিপেন্ডেন্সিটা থাকার কারণে আপনারা আজকে এই বিপদটাতে পড়ছেন বা বারবার ক্রিকেটকে জিম্মি করা হচ্ছে? ক্লাবকে আসলে অসম্মানই আমরা করতে পারবো না, কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না, তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু এই আবাহনী মোহনের নাম আপনারা আগে থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে। বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন, এটা আমি জিম্মির চেয়ে আমি এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া। কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না। এবং কিন্তু আপনি যেটা বলেছেন, আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরও স্ট্রং করা, সো দ্যাট আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো ঢাকা ক্রিকেটের বাইরেও আছে, কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায়, তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না, হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে। তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি। এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না, এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি মানে আলটিমেটলি যদি যাতে 8টা ক্লাব না অংশ নেয় বা বিভিন্ন বিভাগেই হয়তো অনেকগুলো ক্লাব অংশ নেবে না, সেইখানে অনেক ক্রিকেটাররা থেকে যাবে যাদের আসলে সারা বছর হয়তো এই লিগটার দিকেই তাকিয়ে থাকে। আলটিমেটলি তারা যদি অংশগ্রহণ না করে, আপনারা তাদের জন্য কি করছেন বা মানে বোর্ডের প্ল্যানটা? সেটা অলরেডি আমাদের বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, মানে আপনি জানেন, কোয়াবের সাথে ক্রিকেট, ওই যে আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আরও 3-4 জন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন 2 জন, তো তাদের সাথে মিটিং হয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়ানোটা খুব গুরুত্বপূর্ণ, তারপর ওদের যাতে খেলার কী করা যেটা আমরা চিন্তা করবো। নতুন কোয়েশ্চেন আসুক, একজন সব কোয়েশ্চেন করলে তো আসলে সেখানটা শেষ করো। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে একজন ক্রিকেটার সেদিন বলছিলেন যে 12টা ক্লাব যদি খেলে, 12টা ক্লাব খেললে ধরেন আপনার 150 প্লেয়ার যদি খেলে আরও 120 জন ক্রিকেটার খেলার সুযোগ পাবে না, এবং তাদেরকে অর্থনৈতিক কম্পেনসেশন দিলেও তারা আসলে খেলারই সুযোগ পাবে না। তাহলে তাদের মানে ভবিষ্যৎটা কি, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো একটা ডিসিশন দিয়েছেন যদি তারা না অংশগ্রহণ করে তাদেরকে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন যে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কিন্তু আলটিমেটলি কি আপনার পুরো এই প্রক্রিয়াটা এরকম, তারা তো কোনো খেলাতেই অংশগ্রহণ করবে না একটা বলে দিয়েছে, সেক্ষেত্রে কি সব দিক থেকে তাদেরকে এইভাবে আস্তে আস্তে আপনারা ক্রিকেট অফ করে দিচ্ছেন কিনা? এটা ক্রিকেট অফের এখানে কোয়েশ্চেনটা হয়েছে কি, আমরা প্রথম কথা লিগে খেলাটা হওয়া জরুরি, এটা প্রথম যে 13টা 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাদের যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে না, এটা কিন্তু তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না। সেই ব্যাপারে এই বোর্ড চিন্তা ভাবনা করছে, এটা হলো প্রথম অ্যান্সার। আর আমরা
ধীরে ধীরে যাই, আমরা প্রথম দেখি ফার্স্ট ডিভিশনে কী হয়, তাহলে সময় হবে আস্তে আস্তে। 30টা ক্লাব আছে বলে আপনি ফারুক ভাই, এটার সাথে একটা সংযুক্ত প্রশ্ন আছে। এটার সাথে নতুন কোয়েশ্চেন, এই পিছনে মর্নিং ভাইয়া। সান। জি ভাইয়া। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন যে সংগঠনটা, আমি যদি ভুল না করি, এটার উৎপত্তি ছিল গত বছর যখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই যে ক্লাবের কর্মকর্তা পরিচালকের সংখ্যা কমায় আনার জন্য গঠনতন্ত্র সংশোধনের সময় যে ফাইন নাজমুল ফাইন ভাইকে চিফ করে একটা যে কমিটি করা হয়েছিল, ওইটা নিয়ে যে আপনারা প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করতে গেছিলেন, আপনারা কুরবানি হোটেলে একটা প্রেস কনফারেন্স করছেন, তখন তো আপনি ফারুক ভাইয়ের বিরোধী পক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনারা প্রথম বিভাগ ক্রিকেট খেলতে চান না, এবং রফিকুল ইসলাম বাবু আরো অনেকে তখন তাদের সঙ্গে আপনি একই মঞ্চে ছিলেন। আবার এখন আপনি ফারুক ভাইয়ের সঙ্গে পাশাপাশি এখানে বসে আছেন, আপনার এই ভোল বদলটা কিভাবে হইলো, ওই অবস্থান থেকে এই অবস্থানে কিভাবে আসেন? দেখুন, তখনকার প্রসঙ্গ যদি বলেন, তখন কিন্তু আমি ইলেক্টেড বোর্ড মেম্বার ছিলাম না, প্রথম। দ্বিতীয় হলো, তখন যে ক্রাইসিসটা হচ্ছিল যে একটা কনস্টিটিউশন হচ্ছিল এগেনস্ট ক্লাব, তারা সেটা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল। তখন কিন্তু ইলেকশন কিংবা আমরা খেলবো না, আমরা 4 জন বোর্ড ডাইরেক্টর হবে, 12 জন হতে পারবে না, এটার প্রতিবাদ করে আমরা ক্লাব অর্গানাইজেশন করা আপনারা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত ছিল, ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘোষণা দিয়েছিলাম। জি, আমাকে শেষ করতে, যে যে আমাকে ওনার প্রশ্নটা উত্তর দিতে দেন। স্পষ্ট আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আপনারা খেলবেন না। আপনারা মনে ভুলে যাচ্ছেন, তারপর পরই কিন্তু আমরা বোর্ড প্রেসিডেন্টের সাথে বসি এবং বোর্ড প্রেসিডেন্ট এই প্রবলেমটা তখন সলভ করে দিয়েছিলেন। যদি মানা না হতো তখন আপনারা খেলতেন না। প্রেসিডেন্ট তো মেনে নিয়েছেন। তখন তো এই জিনিসটা আপনারা বারবার ভুল করছেন এক জায়গায়। আপনারা প্লেয়ারদেরকে জিম্মি করছিলেন, এখন আপনি সিসিডিএম এর চেয়ারম্যান, এখনো অপোজিশন জিম্মি করতেছে, তো এন্ড অফ দ্য ডে প্লেয়াররাই তো সাফার করতেছে। এখন তখনকার সিচুয়েশন আপনারা কিন্তু একটা জায়গায় মিস্টেক করছেন। তখন কিন্তু এটা কিছুটা হয়ে যায়, কিছুটা হয়ে যায়। কনস্টিটিউশনে চেঞ্জ আসতেছিল বলে কিন্তু আমরা ক্লাব প্রতিবাদ করেছিলাম যে আমাদের 12টা ডাইরেক্টরকে কমিয়ে 4টা করা হবে। জিনিসটা আমি আসলে মানে সম্পূরক করি আমি আর কি। আমি দুই দিকই দেখেছি। আমি না আমি তো আই ওয়াজ রিসিভিং এন্ডে ছিলাম, রিসিভিং এন্ডে ছিলাম। তখন যেই ইয়েটা করা হয়েছিল, ওইটা আসলে ওই আপনার যে কনস্টিটিউশন রিফর্মটা হয়েছিল, ওইটা আসলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে 12টার থেকে 4টা, যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হয় নাই ডিস্ট্রিক্ট ডিভিশনে, আমি যদি আপনাকে বোঝা দেবো, আপনার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি, এটা আসলে খুবই মানে নট প্রপোর্শনেট, এত খুবই আনপ্রপোর্শনেট ছিল। এইটা আসলে ক্লাবরা খুবই রিঅ্যাক্ট করেছিল।